আমরা গত ক্লাসে এখানে দেখছিলাম কতটুক। আমি গত ক্লাসে গ্রাফ কেমনে আঁকছি এটা দেখছিলাম না? সবাই ভিডিও অন করো। সবাই জি স্যার। গত ক্লাসে গ্রাফ কেমনে হয় এটা দেখছিলাম না? ইয়েস স্যার। আচ্ছা। তো আমি এই পর্যন্ত দেখতে বলছিলাম, দেখছিলা? কোন ইয়েস বই স্যার। জানি? স্যার 119 পৃষ্ঠায় যে একটা ছবি দেখে কিছু বুঝতে পারিনি। কিরকম? স্যার এই সরলরেখা দুইটি এই চিত্রটি স্যার, এই যে একটি মাত্র সমাধান থাকবে, আচ্ছা, অসংখ্য সমাধান, কোনো সমাধান। তাহলে আমরা এটা একটু পড়ি। একটু একটু পড়ো তাফসীর। জ্যামিতিক জ্যামিতিক পর্যবেক্ষণ। দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিম্নলিখিত শর্তগুলো পাওয়া গেল। ক, যখন দুইটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে তখন সমীকরণ দুইটি সমাধান করা যায় এবং একটি মাত্র সাধারণ সমাধান থাকে। খ, যখন দুইটি সরলরেখা পতিত হয় তখন একটি মাত্র সরলরেখাই হয় এবং সমীকরণ দুইটির অসংখ্য সাধারণ সমাধান থাকে। গ, যখন দুইটি সরলরেখা অসমাপতিত কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুইটির কোনো সাধারণ সমাধান থাকে না। এই তিনটাই হচ্ছে এখানে বলছে। ঠিক আছে, এরকম করে যা তিনটা আছে এখানে তিনটাই বলছে। কিরকম? দেখো, যখন দুইটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে, মানে এই একটা সরলরেখা এই একটা সরলরেখা একটা বিন্দুতে ছেদ করতেছে, বিন্দু হচ্ছে এটা। তো তখন আমি এক্স এর জন্য একটা মান পাবো, ওয়াই এর জন্য একটা মান পাবো আর কি, একটা একটা করে পাবো আর কি মান। ঠিক আছে, কিন্তু এই সরলরেখাটা কি করতেছে, বড় সরলরেখাটা আর ছোট সরলরেখাটা কি একই রেখার উপর অবস্থান করতেছে। এই ক্ষেত্রে তোমার মান থাকবে কি, অসংখ্য মান থাকবে আর কি। বুঝতে পারছো? আর যখন এই যে সরলরেখাটা আর এই সরলরেখাটা সমান্তরাল থাকবে, অর্থাৎ তাদের কোনো সমাধানই থাকবে না, কোনো মানে থাকবে না, মানে এক্স এবং ওয়াই এর কোনো ভ্যালু পাবা না। কিন্তু এখানে এক্স ওয়াই এর ভ্যালু অসংখ্য পাবা, আর এখানে মাত্র এক্স এর ভ্যালু একটা পাবো, ওয়াই এর ভ্যালু একটা পাবা। এটাই বলছে আর কি। মানে যখন তারা পরস্পরকে ক্রস করে তখন একটা করে মান পাবা, এক্স এর একটা মান, ওয়াই এর একটা মান পাবা। যখন ক্রস না করে একটার উপর একটা পড়ে যায় তখন তুমি এক্স এর অনেকগুলো ভ্যালু পাবা, ওয়াই এর অনেকগুলো ভ্যালু পাবা। আর যখন হচ্ছে তোমার ক্রসও করে না, আবার সমানও থাকে না, একটা পর একটা থাকে না, কিন্তু তারা কি সমান্তরাল ভাবে থাকে, তখন কোনো সমাধান পাওয়া যায় না। এটাই বলছে এখানে। বুঝছো? জি স্যার। মাহি, আবরার, আবরার ভিডিও অন করো। জি। ইয়েস স্যার। আচ্ছা, তো এটা দেখলাম আমরা। মাহি, এটা পারো তো? কি বলছে এখানে? দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধানের পদ্ধতি আমরা প্রধানত জ্যামিতিক ও বীজগণিতিক এই দুই পদ্ধতিতেই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করতে পারি। চলো সমাধানের পদ্ধতিগুলো জেনে নিই। ও আচ্ছা, কিছুই নাই, নিচে যেগুলো বলছে এগুলো জানতে বলছে আর কি। আচ্ছা, এগুলো আবার একটু পড়ো তো, এখানে কি বলছে? বীজগণিতিক পর্যবেক্ষণ সাধারণভাবে a1x plus b1y c1 a2x plus b2y c2 সহসমীকরণ দুইটির xy এর সহগদ্বয় এবং ধ্রুবক পদ তুলনা করেও দুটি সরল সমীকরণের সমাধান যোগ্যতার সমঞ্জস সমঞ্জস ও অসমঞ্জস নির্ধারণ করা যায়। ছক 5.4 দ্রষ্টব্য। আচ্ছা, এটা আমি বলতেছি। এখানে দেখো, এখানে একটা সমীকরণ দিচ্ছে। তোমার সমীকরণটা কি? a1 x b1y ইকুয়াল টু c1, আর এটা কি? a1 plus a2y b1 c2। দুইটা আলাদা আলাদা সমীকরণ দিচ্ছে। plus এখন b2y। এক্স এর সাথে কিন্তু দেখো, এখানে এক্স এর সাথে সহগ হচ্ছে তোমার a1, আর এখানে এক্স এর সাথে সহগ হচ্ছে আমাদের a2। এখানে ওয়াই এর সাথে সহগ হচ্ছে b1, এখানে ওয়াই এর সাথে সহগ হচ্ছে আমাদের b2। আর এটা হচ্ছে তোমার ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, যদি এমন হয় যে তোমার a1 বাই a2 ইকুয়াল টু
b1/b2 যদি নট ইকুয়াল টু হয়, অর্থাৎ এক্স এর যে সহগের অনুপাতগুলা এ এবং ওয়াই এর সহগের অনুপাত যদি সমান না হয়, যদি এই কন্ডিশন ফুলফিল করে, তখন তাদের হচ্ছে একটি মাত্র সমাধান পাওয়া যায়। মানে এই যে উপরে যে চিত্রটা আর কি, এটা এই চিত্রটা, ঠিক আছে? অর্থাৎ এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ এর যে অনুপাত এটা পরস্পর যদি সমান না হয়, তাহলে তাদের কি একটি মাত্র সমাধান পাওয়া যায়, অথবা এই চিত্রটার মতো তাদের বৈশিষ্ট্য হয় আর কি, ঠিক আছে? পরস্পর ক্রস করে। তখন এই যে তোমার অবস্থাকে বলা হয় সমঞ্জস, অথবা ইংলিশে বলা হয় কনসিস্টেন্ট। বুঝতে পারছো? দেখো দুইটি পরস্পর ছেদী সরলরেখা আর কি, যে দুটি পরস্পর ছেদী সরলরেখা, তাহলে এখানে দিচ্ছে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এই যে আমাদের বললাম দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ, এক্স এর সহগ হচ্ছে সহগের অনুপাত a1/a2, আর ওয়াই এর সহগ b1/b2। এই দুটো যদি সমান না হয়, তাহলে পরস্পর কি করবে? ছেদ করবে। ছেদ করলে এটাকে বলা হয় সমঞ্জস, আর এরই মাত্র একটি মাত্র সমাধান পাওয়া যায় আর কি, ঠিক আছে? আবার দেখো যদি মনে করো সমান হয়ে যায়, এই যে সমান হয়ে যাচ্ছে, যদি a1/a2, b1/b2, c1/c2 এটা যদি সমান হয়ে যায়, অর্থাৎ এক্স এর যে সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত এবং ধ্রুবকের অনুপাত যদি সমান হয়, তাহলে তারা কি হবে? যে এইটার মতো হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? একটার উপর একটা পড়তেছে। এগুলা হচ্ছে তোমার গ্রাফিক্যালি তুমি দেখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এরকমই হবে আর কি। আপাতত এটা মনে রাখার চেষ্টা করো, অবজেক্টিভ আসতে পারে। তো দুটি সমমিতি সরলরেখা হবে তখন, তখন এগুলো, এটাকে বলা হয় সমঞ্জস বা কনসিস্টেন্ট, ঠিক আছে? সমঞ্জস মানে হচ্ছে যার সমাধান পাওয়া যায় আর কি, যে এটারও সমাধান আছে, এটারও সমাধান আছে, পার্থক্য হচ্ছে এটার একটা সমাধান আছে, এটার অসংখ্য সমাধান আছে আর কি, যে এই অংশটার অসংখ্য সমাধান আছে। আর যদি সমাধান না থাকে তাকে, তখন তাকে অসামঞ্জস্য বলা হয়, ঠিক আছে? অথবা ইনকনসিস্টেন্ট বলা হয়। এটা কখন ঘটবে? যখন মানে এক্স এর সহগ এবং ওয়াই এর সহগ মিলে যাবে, কিন্তু কিসের সহগ মিলবে না? কনস্ট্যান্ট মিলবে না। তখন হচ্ছে অসমমিত সরলরেখা হবে, তার পরস্পর কিন্তু পরস্পর সমান্তরাল। এই যেটা দেখলাম পরস্পর সমান্তরাল হচ্ছে আর কি। তো যেহেতু এটা কোনো সমাধান নাই, এর নাম হচ্ছে অসমঞ্জস বা ইনকনসিস্টেন্ট। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? স্যার জি। লাস্টের এই যে c2, স্যার এই যে কনস্ট্যান্ট মিলবে না মানে স্যার বুঝতে পারি নাই। আচ্ছা, একটা উদাহরণ দিই। মনে করো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, ঠিক আছে? আর হচ্ছে তোমার Yes, 4x প্লাস 2y ইকুয়াল টু 8 ধরো। তাহলে দেখো এখানে x এর সহগ কি 2, y আবার এখানে x এর সহগ হচ্ছে 4, তা 2/4 yes, ইকুয়াল টু, এখানে y এর সহগ হচ্ছে 1, এখানে y এর সহগ 2 ইকুয়াল টু হাফ। এখানে c, yes, sir. আর এখানে হচ্ছে তোমার কি 5/8। তাহলে দেখো এই যে 2/4 এটা কাটাকাটি করলে আমাদের হাফই আসতেছে, তাহলে এই দুইটা মিলে গেছে, হ্যাঁ। কিন্তু এটা কিন্তু মিলে নাই, ও, ঠিক আছে? এটা কিন্তু মিলে নাই। জি স্যার। না মিলার ফলে এটা যদি তুমি গ্রাফ পেপার ড্র করো, এটা যদি গ্রাফ পেপার ড্র করো, তাহলে দেখবা পরস্পর সমান্তরালে আছে, এইভাবে এইভাবে আছে, ঠিক আছে? পরস্পর সমান্তরাল আছে, অর্থাৎ তাদের কোনো সমাধান নেই। সমাধান না থাকার কারণে সেটা হচ্ছে তোমার ইনকনসিস্টেন্ট বা অসামঞ্জস্য। বুঝতে পারছো? স্যার ইয়েস স্যার। আমার হলো স্যার a1/a2 is not equal to b1/b2, স্যার কিন্তু c1 c2 কি মিল নাকি অমিল হবে যে এক নম্বরের ক্ষেত্রে? এক নম্বরের ক্ষেত্রে C1 C2 মানে ওই মিল অমিল থাকা কোনো ফ্যাক্টর কাজ করে না আর কি, বুঝছো? যেহেতু আগেই তারা বাদ পড়ে গেছে, এখানে আগেই অসামঞ্জস্য হয়ে গেছে আর কি। এটা যদি সমান হইতো, তখন আমরা চেক করতাম C1/C2 ঠিক আছে কি ঠিক আছে না। বুঝতে পারছো? ইয়েস স্যার। এই আর কি। তাহলে আমরা দেখি যে নিচে কাজ করো, প্রদত্ত সমীকরণ আহ, নিচের দুই চলক বিশিষ্ট একটি করে সরল সংখ্যা দেওয়া হলো, প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরলরেখা নির্ণয় করো। আচ্ছা, এটি কি আবার? প্রদত্ত সমীকরণ, এটার প্রত্যেকটা ক্ষেত্রে অসংখ্য সমাধান আছে, ঠিক আছে? যেহেতু এটা একটা সমীকরণ দিয়েছে মাত্র, এটা একটা সমীকরণ দিয়েছে, এটা একটা সমীকরণ দিয়েছে, এটা একটা সমীকরণ দিয়েছে,
যদি দুইটা সমীকরণ একসাথে দিত তাহলে বোঝা যেত আর কি তখন যে আসলে অসংখ্য সমাধান আছে কি নাই। বুঝতে পারছো? যেহেতু একটা সমীকরণ দিছে, চলক হচ্ছে তোমার দুইটা, তাহলে তো এখানে তো অসংখ্য সমাধান আছে, সবগুলাই অসংখ্য সমাধান পাবো আমরা। যেমন আমি তোমাদের একটু বুঝাই দেই, মনে করো এই প্রথমটা দিয়ে বুঝাই দিই। 2x প্লাস 3y প্লাস 7, মাহি ভিডিও ইকুয়াল টু 7। তো এখান থেকে আমরা কি লিখতে পারি? y ইকুয়াল টু 7 মাইনাস 2x/3 লিখতে পারি। ঠিক আছে, এখন দেখো আমরা যদি x এবং x এর মান বসাই, x এর মান যদি 0 বসাই তাহলে 7/3 আসতেছে, x এর মান যদি 3 বসাই তাহলে কি আসতেছে? 1/3 আসতেছে। হ্যাঁ, x এর মান যদি তুমি -1 বসাও তাহলে কি আসতেছে? 3 আসতেছে। ঠিক আছে, এরকম অসংখ্য মান পাচ্ছ। তাহলে দেখি এখানে সমাধান অসংখ্য পাইতেছো না? মনে করো তুমি 0, 7/3, 3, 1/3, -1, 3, অসংখ্য সমাধান আসতেছে না তাহলে? বা তুমি যাই মান বসাইতেছো প্রত্যেকটা করে একটা মান আসতেছে আর কি। বুঝছো? কিন্তু যদি এরকম না Yes. দিয়ে যদি এরকম দিত, মানে প্রথম দুইটা দিত, এই যে এই প্রথম দুইটার জন্য 2x প্লাস 3y ইকুয়াল টু 7 আর y মাইনাস 4x/2, এখন তোমার এখানে কয়টা সমাধান আছে আমরা চেক করব। বুঝছো? এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমি যে এক্স এর সহগগুলো আমরা কি করব? এক্স এর সহগগুলো একসাথে করি, অর্থাৎ এটা যদি এভাবে লিখি একটু তাহলে সুন্দর হবে হয়তো। -4x প্লাস ওয়াই, দেখো তাহলে a1/a2 মানে 2, 2 -4, আর এটা হচ্ছে তোমার 3/1। তাহলে কি মিলছে? দেখো এটা কি মিলছে? মিলা নাই। তাহলে কোন কন্ডিশনের সাথে ম্যাচ খাইছে? এই কন্ডিশনের সাথে ম্যাচ খাইছে না? একটি মাত্র সমাধান, হ্যাঁ, একটি মাত্র হ্যাঁ, এটা তাহলে সমাধান আছে আমাদের একটি মাত্র সমাধান। তাহলে এই দুইটা ক্ষেত্রে তাহলে আমরা কি কল্পনা করতে পারি? একটি সমাধান আছে। বুঝতে পারছো? এখন মনে করো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এটা নেই আর হচ্ছে এটা নেই। হ্যাঁ, এই দুইটা নেই, এই আমরা চেক করি কয়টা সমাধান আছে। কই লিখবো? এখানে লিখি 2x প্লাস 3y ইকুয়াল টু 7 আর -2x প্লাস 5y ইকুয়াল টু 8। তাহলে দেখো x এর আমরা কি করব? x এর সহগ তাহলে কি? 2 -2, y এর সহগ হচ্ছে 3/5, মিলছে? একটি তো মাত্র কয়টা সমাধান সমাধান, আছে? একটা। একটা সমাধান আছে, এভাবে চেক করতে পারো। কিন্তু যদি সিঙ্গেল দিয়ে দেয় তাহলে সবগুলা ক্ষেত্রে অসংখ্য সমাধান আছে। বুঝতে পারছো? Yes, sir. মাহি বুঝছো? আপনার বুঝছো? বুঝতে পেরেছো? Yes, একটা অসংখ্য সমাধান। আচ্ছা, এখন আমরা এক্ষেত্রে একটু মাথা খাটাই যে পি এর মান কত হলে, পি কই, এই যে এখানে পি, এই পি এর মান কত হলে একটি মাত্র সমাধান থাকবে। তাহলে একটি মাত্র সমাধান কখন থাকে? আমরা জানি এক্স এর সহগের অনুপাত 3/3 কি হবে? 3 হচ্ছে তোমার 3/9, 9, 9 নট ইকুয়াল টু প্লাস কি হবে? -4 4 বাই বাই -1। কি আর 1, ওয়াই সব পি না? ও 1। হ্যাঁ স্যার, তাহলে কি হবে? 1ই তো বললাম। আচ্ছা, হ্যাঁ। 1 না, পি পি। স্যার পি এর মান 1 বসানো হয়, তাহলে পি এর পি মান এর মান 12 তো 1 হওয়া যাবে না বসানো আর হয়। কি। তাহলে পি এর মান 12 হওয়া যাবে না, আর সবকিছু বসাতে পারবা। বুঝতে পারছো? 1, 2, 3, 4 যা আছে সবকিছু বসাতে পারবা, কিন্তু -12 বসাতে পারবা না। তাহলে পি এর কোন মানের জন্য একটি মাত্র সমাধান হবে? তাহলে বলবা 12 ছাড়া বাকি সব 12 ছাড়া
বাকি সব মান বসালে -1। হ্যাঁ -12 ছাড়া মানে সব মান বসালে একটি মাত্র সমাধান পাওয়া যাবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। Yes স্যার। আচ্ছা, আর এরপরটা দেখো, আর এর কোন মানের জন্য দুইটির কোনো সমাধান পাওয়া যাবে না আর কি, অর্থাৎ কোনো সমাধানই পাওয়া যাবে না কোন মানের জন্য। তো সমাধান পাওয়া যাবে না, এটা কিসের জন্য দেখো, এই যে 3 নাম্বার ইকুয়াল হওয়া কন্ডিশন। লাগবে। ঠিক আছে, 3 নাম্বার কন্ডিশনের জন্য কোনো সমাধানই খুঁজে পাওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে তোমার কি ছিল, A1/A2, B1/2, B2, C1/C2। তাহলে আমরা দেখি এখানে একটু সলভ করার চেষ্টা করি। স্যার আমি আসছি। এটা হচ্ছে Rx + 2y = 5, তারপরটা হচ্ছে তোমার R+1 x + 3y = 2। তাহলে R/R+1 = লেখা যায় কি 2/3, নট ইকুয়াল টু 5/2, তাই না? লেখা যায়। আর 2/3/5, 5 টু লাস্টেরটা, আর 2/3 ওটা, আর Yes হচ্ছে আর স্যার। হ্যাঁ স্যার, শুনুন দেখা যায়। মাহি লেখা যায়। উম, স্যার আমি বুঝি নাই। এই যে এই কন্ডিশন লিখছি, A1/A2 = B1/B2, নট ইকুয়াল টু C1/C2। ওকে স্যার বুঝছি। বুঝছো এবার মাহি? আচ্ছা। তোমার আচ্ছার মধ্যে উম না বোঝার, আর বাই ওটা কি লিখছো নিচে? এই যে এক্স এর সহগ R/R+1। আর+1। ও আচ্ছা, হ্যাঁ বুঝছি বুঝছি। y এর সহগ হচ্ছে 2/3, আর হুম হুম ধ্রুবক হচ্ছে নট ইকুয়াল টু 8। তা এটা দুটো যদি সলভ করি তাহলে আমরা আর এর মান সহজে পেয়ে যাচ্ছি। 3r 2r প্লাস 2, 3r - 2r = 2, আর = 2। তাহলে আর এর মান এখানে কত আসতেছে আমাদের 2। এই 2 এর জন্যই কোনো সমাধান পাওয়া যাবে না আর কি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর এর মান 2 এর জন্য কোনো সমাধান খুঁজে আহ, আরেকটা লাগবে আমাদের। এইটা আমরা তো এটা ইউজ করছি, কারণ এটা ইউজ করতে হবে আমাদের। আরেকটা হচ্ছে তোমার আর R+1 = নট ইকুয়াল টু 5/2। তাহলে 2r = 5r+1, তাহলে -3r নট ইকুয়াল টু আর কি 1। তাহলে r নট ইকুয়াল টু -1/3। তাহলে r এর মান হচ্ছে 2 হবে, এবং সাথে সাথে কি হবে -1/3, নট ইকুয়াল টু 1/3। এই দুইটার কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কোনো সমাধান পাওয়া যাবে না। বুঝতে পারছো? বুঝতে কি পেরেছো? হুম। বুঝতে পারো নাই? আচ্ছা, দ্বিতীয় নাম্বারটা আসলো কেন? ওই যে কারণ এখানে কত ছিল? সমান দুইটা। চিহ্ন k-5 এটা তো লিখছি সমানের জন্য আমি। কাজ না, করছে, এটা সমানের জন্য কাজ করছে, ঠিক আছে। আর এটা হচ্ছে সমান নট ইকুয়াল টু, এটার জন্য কাজ করছে, মানে এটা আর এটা কাজ করছি। তো আর এর হচ্ছে ও একটা হচ্ছে তোমার 2 হবে, এবং কি হওয়া যাবে না -1/3 হওয়া যাবে না। এই দুই কন্ডিশন হুম যখন একসাথে ম্যাচ করবে তখন হচ্ছে আমরা কোনো সমাধান পাবো না। কারণ আমাদের কি ছিল দেখো, এখানে এখানে শুধুমাত্র একটা ছিল না, এটা অংশ নিয়ে কাজ করলে হবে না। বুঝতে পারছো? এই দুইটা নিয়ে হুম কাজ করতে হবে আমাদের। হুম হুম বুঝছো? হুম। আবরার, তাওসিফ, yes স্যার। আবরার। Yes স্যার। তাহলে তোমাদের এই 3 নাম্বার এবং 4 নাম্বার এগুলো তোমরা দেখবা। ঠিক আছে, দুই চলক বিশিষ্ট সহ সরল সমীকরণ সমাধান পদ্ধতি। আমরা গতকালকে দেখছিলাম এই পদ্ধতিগুলা, সাবস্টিটিউশন মেথড বা প্রতিস্থাপন পদ্ধতি,
অপনয়ন পদ্ধতি বা এলিমিনেশন মেথড, আর্গুমেন্ট পদ্ধতি, ক্রস মাল্টিপল মেথড। আরেকটা দেখছিলাম কি, লৈখিক আর্গুণন। পদ্ধতি। আর গুণন তো এটাই লৈখিক, মানে হচ্ছে তোমার চিত্র এঁকে গ্রাফ পেপারে তোমার এই যে ক্রস করলে আমাদের এখান থেকে মান পাই আর কি। ঠিক আছে, এইটা দেখেছিলাম। তো এখানে বইয়ে প্রথমে হচ্ছে তোমাদের কি লৈখিক পদ্ধতি দিচ্ছে। তো লৈখিক তুমি হচ্ছে যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো, প্রতিস্থাপন, প্রণয়ন, আর্গুণন, লৈখিক যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন তোমাদের দুইটা সমীকরণ দিচ্ছে, 4x - y = 5, 7 - 4y = 2। তো বলছে এটা লৈখিক পদ্ধতিতে সমাধান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের লৈখিক পদ্ধতির প্রথম কাজ কি, এই দুইটার গ্রাফ এঁকে ফেলা। ঠিক আছে, হ্যালো, ইয়েস শুনতেছো? স্যার। জি স্যার। দুইটা গ্রাফ এঁকে ফেলা। তো এখানে কি করছে, গ্রাফটা আঁকছে। গ্রাফটা কিভাবে আঁকছে আবার ব্যাখ্যা করতে হবে, গতকালকে মনে হয় দেখাইছিলাম, ব্যাখ্যা করতে হবে। না, না, তাও সে ভুলে গেছো নাকি আবার এঁকে দিব? জি স্যার, মনে আছে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে মনে করো একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন দেখে আর কি তোমরা হুমড়ি খেয়ে পড়বা না, যে এটা সলভ করা যাবে কি যাবে না সেটাকে চেক করতে হবে। তো চেক করবো আমরা কিভাবে, এই যে একটু আগে যেটা শিখলাম, যেটা কি সমাধান আছে কি আছে না। তাহলে 4/7, এই যে 4/7 -1 -4, এই দুটো যখন কি হচ্ছে না, মিলতেছে না, নট ইকুয়াল টু, তখনই তাদের একটা সমাধান থাকবে, এবং এটা হচ্ছে তোমার কি কনসিস্টেন্ট। যখন এটা ফুলফিল করে তখন হচ্ছে ম্যাথ করবা, এর আগে ম্যাথ করো না। ঠিক আছে, বুঝছো এটা এটা? স্যার এই যে গ্রাফটা বোঝা যাবে যে, হুম। মানে স্যার এটা করে নিলে স্যার সুবিধা হচ্ছে গ্রাফটা করলে বোঝা যাবে যে গ্রাফটা হয়েছে নাকি। না, গ্রাফ হয়ে যাবে, তোমার গ্রাফ হয়ে যাবে, কিন্তু হচ্ছে মানে সমাধান আছে কি আছে না এটা আমাদের আগে চেক করতে হবে না। মনে করো এমন একটা পরীক্ষা হলে ইকুয়েশন দিয়ে দিছে, এইরকম একটা ইকুয়েশন দিয়ে দিছে, 2x - y = 1, 4x - 2y = কি 3 দিয়ে দিছে। তখন আমি কি করলাম, কি x এর সহগ হচ্ছে 2/4, y এর সহগ হচ্ছে -1 - 2। তাহলে দেখো কাটাকাটি করলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, 1/2, 1/2, মানে মিলে যাচ্ছে এটা। যদি মিলে যায় তাহলে তো এটা তোমার কি হয়, হয় অসংখ্য সমাধান থাকবে, আর না হয় কি কোনো সমাধানই থাকবে না। ঠিক আছে, তখন কিন্তু এটা কি হয়ে যায়, মানে আহ, মনে করো এটাও মনে করো কি দিয়ে দিলাম আমি, 2 দিয়ে দিলাম। তাহলে C1/C2 এর মানে হচ্ছে আমাদের হাফ। তাহলে এক্ষেত্রে কি কোনো সমাধান আছে? চিরটা মিলে গেছে না? তখন এরকম ভাবে চেক করে নিবা, আগে আগে চেক করে নিবা যে সমাধান আসলে আছে কি না, আদৌ আছে কি না। তো যদি এরকম হয় যে তোমার এক্স এর সহগগুলোর এবং ওয়াই এর সহগগুলোর যে অনুপাত অনুপাত যদি তোমাদের সমান না হয়, তখন হচ্ছে ম্যাথের দিকে আগাবা আর কি। আর নইলে বলে দিবা যে এই দুইটা ইকুয়েশনের কোনো সমাধান নেই, সুতরাং সমাধান পাওয়া যাবে না, শেষ। ঠিক আছে, এটাই আসলে উত্তর হবে। টিচার কিন্তু চেক করে যে তোমরা এটা বুঝতেছো কি বুঝতেছো না। অনেক পোলাপান আছে এগুলো চেক না করে ডাইরেক্ট ম্যাথে চলে যায়, আর ম্যাথ মিলে না, ভাবে পরীক্ষা মানে ম্যাথ তার ভুল হয়েছে, আসলে ম্যাথ ভুল হয় নাই। বুঝতে পারছো, ম্যাথ ঠিকই আছে, এটা আসলে কোনো সমাধানই নাই আর কি। আচ্ছা, তো যেহেতু এখানে কি বলছে, এটা হচ্ছে দুইটার অনুপাত সমান না, সুতরাং একটা সমাধান আছে। তো আমরা এখন সমাধানগুলো বের করব। বের করার জন্য প্রথমে আমাদের কি করছে, 1 এবং 2 এর গ্রাফ আঁকছে। এই গ্রাফ পেপারে গ্রাফ আঁকছে, গ্রাফগুলো দেখতেছে এই যে এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এটাই তাদের সমাধান, x = 2, y = 3। ঠিক আছে, এটাই তাদের সমাধান, একটা মাত্র সমাধান আছে। বুঝছো? পারবা আশা করি, এগুলা ইয়েস একটু স্যার। বাসায় ট্রাই করবা। তারপর একক কাজ, এই যে এগুলা দিয়ে হচ্ছে আমি তোমাদের কি বলছিলাম, যে এগুলা হচ্ছে চিত্র এঁকে এঁকে তোমাদের কি করবা, সমাধান নির্ণয় করবা। ঠিক আছে, শুধুমাত্র এখানে যে চিত্র এঁকে সমাধান নির্ণয় করবা এইটাও বলি না, এটা মনে করো প্রতিস্থাপন, অপনয়ন এবং আর্গুণন সবগুলা দিয়ে আমরা ট্রাই করবো আর কি। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, তো এগুলা কি বাসায় ট্রাই করছিলা, প্রতিস্থাপন, অপনয়ন এবং আহ ইয়েস স্যার। হ্যাঁ, ভিডিও অন করো। বাসায় কি চেক করছিলা যে লেখচিত্রের সাহায্যে কিভাবে সমাধান করা যায়, আর হচ্ছে
প্রতিস্থাপন আর গুণন বাকিগুলা। স্যার লেখচিত্র দিয়ে স্যার করি নাই, কিন্তু স্যার এমনিতে সমাধানই করেছি। প্রতিস্থাপন আর গুণন দিয়ে সমাধান করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, কোনো সমস্যা হয়েছে প্রতিস্থাপন আর গুণন এগুলো? স্যার আর গুণনের তীর চিহ্নটা মাঝে মধ্যে প্রবলেম হয়, পরে স্যার আবার আপনার ক্লাস দেখে সলভ করা লাগতেছে। স্যার আবার একটু ক্লিয়ার করে দিবেন। আচ্ছা আর ঠিক গুণনের আছে। তীর চিহ্নটা আচ্ছা তাহলে আমরা একটু আহ, এই ম্যাটটা দেখি, আর গুণন সহজে এটা করি। এটা দিছে হচ্ছে তোমার লেখাচিত্রের সাহায্যে, আমরা আর গুণনের সাহায্যে করি, ঠিক আছে? মাহি, তোমার মনে আর গুণন সমস্যা আছে না? জি। আচ্ছা তাহলে তুমি বলো, আমার মুখে মুখে বলো এখানে কি কি হবে। কোনখানে? এক্স, ওয়াই এবং ওয়ান। আর কি লিখবো বলো? এই ম্যাটটা করতেছি আমি। আচ্ছা এটা এটা একটু সহজ করে দিই। 4x প্লাস 3y মাইনাস 20 ইকুয়াল টু 0। আবার 8x প্লাস 6y মাইনাস 40 ইকুয়াল টু 0। এখন বলো। ইকুয়াল টু প্রথমে x এর এটা ক্ষেত্রে হবে হচ্ছে এক্স এর সহগগুলো না, এক্স এটা হচ্ছে 4/6। এই x বাদ দিতে হবে। কেন? হ্যাঁ স্যার। আমি এক্স এর গুলো করছি না। 3 x মাইনাস করলে 40 হচ্ছে না x স্যার? বাদ দিতে হয়। ও আচ্ছা, y হচ্ছে, সরি সরি হ্যাঁ, সরি সরি, প্রথমে হচ্ছে 3/40। বাই না, ইনটু 3 ইনটু মাইনাস থ্রি, 40। ও সরি, -40। তারপর তারপর হবে হচ্ছে 6 × -20। 3 ইনটু মাইনাস 40। দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ বলো। 3 ইনটু মাইনাস 40 পরে 6 ইনটু, 6 × -20 হ্যাঁ দুইটার মাঝখানে কি হবে? প্লাস হবে। হাফ, বিয়োগ হবে। ও আচ্ছা, হ্যাঁ এখন y এরটা বলো। ওয়াইটা হবে হচ্ছে ওয়াই কই, আচ্ছা, ওয়াইটা হবে হচ্ছে 4 ইন্টু না না না, x এর ক্ষেত্রে যেভাবে করছো y এর ক্ষেত্রে উল্টা। এটা হবে 8 ইনটু মাইনাস 20। ও 8 × -20, 4 × -40। 4 ইনটু মাইনাস 40। তাহলে এখানে মাঝখানে কি হবে? মাইনাস। মাইনাস হবে। তারপর তারপর হবে হচ্ছে তারপর হবে হচ্ছে এখানে কিন্তু সবসময় 1 আহ হবে, ঠিক আছে, উপরে 1 হবে। হ্যাঁ এখন ওকে বলো। ওকে, 4 × 6, সাবাস, 4 ইনটু 6। তারপর 6 মাইনাস 8 × 3। হ্যাঁ, তাহলে এক্স ওয়াই কত আসতেছে আমাদের? 3 ইন্টু মাইনাস 40 মাইনাস 6 ইন্টু মাইনাস 20। 3 4 12, 6 2 4 ইন্টু মাইনাস 40, 6 ইন্টু মাইনাস 20। এটা তো হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। 3 ইন্টু 3 4 12, হ্যাঁ ঠিক আছে, মাইনাস 40, 6 ইন্টু মাইনাস 20। আচ্ছা সমস্যা নাই। ওয়াই এর মান কি আসতেছে? 8 ইন্টু মাইনাস 20 মাইনাস 4 ইন্টু মাইনাস 40। এটাও 0 আসতেছে।
6 minus 8 into 3, এটা 1/0 আসতেছে। ও, তাহলে এখানে মনে হয় কোনো সমাধান নাই। আমি তোমাদের মতো কাজ করছি, আমি আগেই চেক চেক করে নিই আসলে, এটা চেক না করে ম্যাথ সলভ করে ফেলছি, সুতরাং ঝামেলা আছে। দেখো এটা এক্স এর অনুপাত কি, 4/8 না, 3/60 না, 3/6 না, আর কনস্ট্যান্ট মানে কি 20/40 না, তাহলে দেখো হাফ, দেখো হলো আমাদের হাফ, কোনো দেখো সমাধান? হাফ। তাহলে দেখো এই সবগুলা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, এখানে কোনো সমাধান থাকবে? না। সমাধান থাকবে না, এই জন্য কোনো সমাধান নাই। এটাকে চেক করতে হবে আমাদের, চেক করে তারপর ম্যাথ সলভ করতে হবে। আমি ভুল করছি এখানে, বুঝছো, এইটার কোনো আসলে কি সমাধান নেই। আচ্ছা, সমাধান আছে এমন একটা ম্যাথ করি, তাহলে ক্লিয়ার হবে। এটা আমরা একটু চেক করি যে এটা সমাধান আছে কিনা। প্রথমে একটু দেখি, এটা বজ্রগণনের মাধ্যমে করি এটা। তাহলে 4/4 মাইনাস 3/5 মাইনাস 5, মানে এটা করলে 1 আসতেছে, এটা হচ্ছে 3/5 আসতেছে, তাহলে এটা অবশ্যই সমাধান আছে, নট ইকুয়াল টু এটা। ঠিক আছে, তাহলে এটা করি আর কি, বুঝতেছো? ইয়েস স্যার। তাহলে আমরা এটা করি, এটা কই করব, জায়গায় তো নাই। আচ্ছা এখানে করি, কি ছিল, 4 মাইনাস 3y মাইনাস 6, 4 মাইনাস 3y মাইনাস 6, 4, আমি ভুলে গেলাম, 4x মাইনাস 3y মাইনাস 6। আচ্ছা, 4x মাইনাস 3y মাইনাস 6, এটা একটা সমীকরণ। আরেকটা সমীকরণ 4x মাইনাস 5x মাইনাস 5x হচ্ছে তোমার প্লাস 4y, প্লাস 4y আর হচ্ছে তোমার প্লাস 7। এটা সব করতে হবে। মাহি আবার বলো। কোনটা? এটা আচ্ছা, এটা হবে হচ্ছে 4 ইন্টু, সরি, -3 ইন্টু 7 মাইনাস 4 ইন্টু -6, আর আমরা ঠিক আছে? হবে হচ্ছে হ্যাঁ বলো মাহি, বলো আমরা ঠিক আছে কিনা। তাহলে ঠিক আছে। ইয়েস স্যার ঠিক আছে। ইয়েস স্যার ঠিক আছে। আচ্ছা হ্যাঁ মাহি বলো, ওয়াই এর মানটা বলো। y এর মানটা হবে হচ্ছে, এটা ভুলে যাবে, -5 ইন্টু -6 মাইনাস 4 ইন্টু 7। গুড, তারপর একের মানটা বলো। তারপরে কি, হ্যাঁ, ধ্রুবকটা বলো আর কি। তারপরটা হবে হচ্ছে 4 ইন্টু 4 এবং -5 ইন্টু -3। আচ্ছা, তাহলে এক্স বাই কত আসতেছে, -3 ইন্টু 7 -4, না 4 ইন্টু -6, আচ্ছা 3 আসতেছে, 5 6 30 -28, তাহলে 2 আসতেছে। 1 আসতেছে, মানে x/3 ইকুয়াল টু 1/1, y/2 ইকুয়াল টু 1/1, তাহলে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু 2,
মানে এক্স এবং ওয়াই এর ভ্যালু তাহলে কি আসতেছে 3 2। ধরতে পারছো? বলতে হ্যাঁ পারো কিভাবে করবা? জি স্যার। এই আর কি। আচ্ছা, বাসায় কি কি করছো? কোন ম্যাথ করতে যে আটকে গেছো কিনা সেটা বলো। বজ্রগুণন হ্যাঁ প্রতিস্থাপন, কোন ম্যাথ? 1 সেকেন্ড। আপনার এবং তাওসিফ তোমরা কি করছো? অপূরণের প্রতিস্থাপন, বজ্রগুণন। স্যার আমি করছি, কিন্তু স্যার আপনার গতকালকে যে দিয়েছিলেন স্যার, আমার সব শেষ হয়ে নাই, মানে আগের চ্যাপ্টার গুলো রিভিশন দিতেছিলাম স্যার। আমার হাফ হয়েছে প্রায়, মানে হাফের মতো। ওই হাফের মানে কোনো সমস্যা হয়েছে? না স্যার। আপনার করছিলা ম্যাথ? এটা হচ্ছে ভাই বলো, সমস্যা নেই, আপনারাও বলো। এটা 127 নং পেজে। কত পৃষ্ঠা? 127? হ্যাঁ, হ্যাঁ বলো। এটা প্রদত্ত সমীকরণের সমাধান। এটা তো তোমার লাগবে না, এটা তো শিখাই দিছে এগুলো। এটা পারছি না, সমাধানটা বসে দেওয়া তবুও পারছি না। এটা তোমার লাগবে না, মাত্র যে সিস্টেম আছে এই সিস্টেম কি বুঝছো কেন বলো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটাই ওই সিস্টেমের অন্তর্ভুক্ত আর কি। এসব আচ্ছা তারা দাঁড়া, ওকে ওকে। আর কোনো সমস্যা আছে? না স্যার। আর কোনো না, আপনার আচ্ছা, আমি একটু দেখি কি কি বাকি আছে। দলগত কাজ, দুইটি শতকের এক ঘাত এবং দ্বিঘাত সমীকরণ। উম, আচ্ছা এগুলো একটু দেখাই। এক ঘাত এবং দ্বিঘাত সমীকরণ মানে কি? ঘাত হচ্ছে তোমার কি থাকবে, একটা থাকবে এবং দুইটা থাকবে। একটা ঘাত মনে করো এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এক্স এর উপর পাওয়ার কত? ওয়ান আছে। আর দ্বিঘাত সমীকরণ হচ্ছে তোমার কি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, জিরো। এক্স এর উপর পাওয়ার কি আমাদের টু আছে, এই জন্য দ্বিঘাত সমীকরণ এটাকে বলে আর কি। বুঝতে পারছো? অর্থাৎ সর্বোচ্চ পাওয়ার যত থাকবে এক্স এর উপরে, ওটার উপর নির্ভর করে ওইটা আসলে কি সমীকরণ, দ্বিঘাত না একঘাত। তাহলে বলো তো, এক্স কিউ 3x কিউ প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা কয় ঘাত বিশিষ্ট? ত্রিঘাত। 3 ঘাত। 3 ঘাত। ঠিক আছে, এখানে এখানে তিন এখানে রাত। হ্যাঁ 3 ঘাত। তো এখানে এগুলো বুঝাইছে আর কি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, এক চলকের দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ আমি যেগুলো দেখাইলাম এগুলো হচ্ছে এক চলক। দেখুন চলক এখানে শুধুমাত্র কি আছে, এক্স আছে। ঠিক আছে, এই তিনটার মধ্যে চলক হচ্ছে আমাদের কি, এক্স আছে। আর যদি আমরা এরকম করি দেখো, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই এক্স স্কোয়ার 3x প্লাস 2 ইকুয়াল জিরো, এটা কয় চলক বিশিষ্ট? ত্রিঘাত। ঘাত বলে নাই, এখানে কয় চলক দুইটা আছে? দুইটা হ্যাঁ দুইটা আছে। কি কি চলক আছে এখানে? এক্স আছে আর ওয়াই হচ্ছে তোমার ওয়াই আছে। আছে। ওয়াই আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তোমার দুই চলক বিশিষ্ট সমীকরণ। এখানে ঘাত কয়টা? ঘাত তিন। 3। বাকিরা বলো। হ্যাঁ, স্যার তিনটা। স্যার দুইটা খাত। দুইটা। এই কিছু। 3টা। 3টা। আচ্ছা দুইটা কেমনে বললা? হ্যাঁ তাসু বলো। তাসিফ নাই, স্যার, আপনারা বলো। আমি তো স্যার আপনারা বলো। এক্স এর স্কোয়ার, এক্স এর উপর তো স্যার স্কোয়ার। এই দেখো, এক্স স্কোয়ার আছে কিন্তু ওয়াই এর উপর ওয়ান আছে না, এই দুইটা যোগ হবে না একসাথে ইয়েস ঘাত স্যার। হিসাব করলে? তাহলে 2 + 1 কি 3 হবে না? তাহলে এখানে ঘাত হচ্ছে 3টা। ইয়েস স্যার। দুই চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। এখানে এগুলাই দিছে আর কি, এগুলো একটু রিডিং পরে দেখবা। ঠিক আছে, এগুলো আসলে বোঝানো গেছে না। তো এই যে তোমার কি এক চলক বিশিষ্ট
দ্বিঘাত সমীকরণের, যে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, এটা হচ্ছে তোমার একটা সাধারণ ফর্মুলা। আর এ আর স্যার বি হচ্ছে, মধ্যপদ হ্যাঁ, মানে স্যার মধ্যপদ বি স্যার এক্স, মধ্যপদ ঠিক আছে, মাঝখানে যে পদটা আছে বিয়াস বলে। বুঝতে পারছো? আর সবসময় মনে করো যদি এরকম থাকে, মনে করো এক্স স্কোয়ার প্লাস 3x³ প্লাস 2x প্লাস 1 ইকুয়াল 0, এটাকে তাহলে আমরা কি করবো, সাজাবো, সাজায় লিখবো। উপর ঘাত কোনটা আছে, 3x³ আছে, 3x³ প্লাস তারপরে ঘাত হচ্ছে x², তারপর 2x প্লাস 1 ইকুয়াল 0। বুঝতে পারছো? তাহলে এক্ষেত্রে মধ্যপদ হচ্ছে এইটুকু আর কি, মধ্যপদ দুইটা আছে, এখানে একটা x² আছে, 2x আছে। তাহলে দেখো সাজানোর ফলে এটা হচ্ছে তোমার উচ্চ ঘাত, তারপরে ঘাত হচ্ছে এটা, তারপরে ঘাত এটা, এই জন্য এটা হচ্ছে তোমার মধ্যপদ আর কি। বুঝতে পারছো? মানে স্যার বের করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে এগুলো বের করব। তাহলে সবসময় মনে রাখবা যে দ্বিঘাত সমীকরণের আমাদের সমাধান থাকবে কয়টা, সবসময় দুইটা থাকবে আর কি। ঠিক আছে, ত্রিঘাতের সমাধান থাকবে কয়টা, তিনটা। আর এক ঘাতের সমাধান থাকবে একটা। যেমন আমরা একটু কল্পনা করি, এক্স প্লাস 1 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল কি লেখা যায়, -1। এক্স ইকুয়াল কি -1 লেখা যায় না? Yes, sir. স্যার তাহলে দেখো এটা হচ্ছে একটা সমীকরণ আছে। আবার দেখো x² প্লাস, এই যে এখানে তোমার লেখছে যে এটাই মনে করো x² -7x প্লাস 2। তো এটা সমাধান করে তারা দেখো দুইটা পাইছে, x ইকুয়াল 5, x ইকুয়াল 2 পাইছে। ঠিক আছে, দুইটা সমীকরণ পাইছে। ত্রিঘাত তিনটা, চতুর্ঘাত চারটা, এরকম ভাবে আর কি। তো এগুলা এগুলো পারবা না, রিডিং করলে পারবা, Yes, সহজ এগুলো। স্যার বহুপদী স্যার আগের চ্যাপ্টারটা তো কমপ্লিট এসেছে। আগের চ্যাপ্টারের সাথে এটা মিল আছে, কিছুটা বহুপদীর সাথে কিছু মিল আছে। বুঝছো? আমরা এইটা হচ্ছে আগামী ক্লাসে দেখবো, যে সাধারণ পদ্ধতির সাধারণ সমাধান। পদ্ধতি ঠিক আছে, এটা আমরা হচ্ছে আগের ক্লাসে দেখবো, আগামী ক্লাসে দেখবো। তার আগে তোমাদের বইয়ে যত ধরনের অপনয়ন, প্রতিস্থাপন, হ্যাঁ, আর কি, আর গুণন, আর লেখার সাহায্যে সমস্যার সমাধান, এই সবগুলা করে নিবা আর কি। বুঝতে পারছো? আর এই অংশটা আমরা কালকে দেখবো। আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, অনুশীলন থেকে হোমওয়ার্ক দিয়ে দিই। এই যেমন আজকে আমরা দেখলাম আর কি, যে কোনটা আসলে সামঞ্জস্য, অসামঞ্জস্য, মানে হচ্ছে তোমার সমাধান সম্ভব কি অসম্ভব না, এই যে A1 B1 C1 অনুপাতটা কি করে আমরা, তো এগুলো একটু দেখবা। ঠিক আছে, তারপরে যে এগুলো হচ্ছে তোমার লেখচিত্রের মাধ্যমে সমাধান করবা, এগুলো প্রতিস্থাপনের মাধ্যমে সমাধান করবা, এগুলো অপনয়নের মাধ্যমে সমাধান করবা, এগুলো আগমনের মাধ্যমে সমাধান করবা। তো এগুলো দেখবা। ঠিক আছে, তো 6 নাম্বার ট্রাই করবা, না পারলে আমি দেখাই দিব। এই দেখো এটা হচ্ছে সমীকরণের মূল নির্ণয় করা এবং সমাধান নির্ণয় করা। তাহলে এখানে দ্বিঘাত সমীকরণ, তাহলে অবশ্যই কি মূল তোমার কয়টা আছে, দুইটা আছে। এটা মনে করো x² - 3 = 0, তাহলে কি x = 3, তাহলে x = আমাদের কি +-√3। দুইটা মূল, একটা হচ্ছে √3, একটা হচ্ছে +√3, একটা হচ্ছে -√3। ঠিক আছে, তাহলে আমরা প্রকৃতি নির্ণয় করে ফেললাম, আর সমাধান নির্ণয় করলাম, এটা সমাধান বের করে ফেলছি এরকম। তো এটা হচ্ছে তোমরা এগুলো একটু দেখবা আর কি, যতগুলো পারো, না পারলে আমি দেখাচ্ছি আর কি। বুঝতে পারছো? মাইনাস হ্যাঁ, এই যে দেখো x² আমাদের কি 3 না, তাহলে যদি রুট করি তাহলে +-√3 হবে না? ও আলাদা করে দিচ্ছে। হ্যাঁ, মানে রুট করলে আসলে এটা প্লাস মাইনাস সবসময় হয় আর কি। বুঝতে পারছো? এই আর কি, এগুলো তাহলে স্যার দেখবা। অনেক কিন্তু পড়া দিছি আমি, মানে বোঝা যাইতেছে না, যখন পড়তে বসে তখন বুঝবা, এখানে অনেক পড়া আছে কিন্তু। এই চ্যাপ্টার পুরোটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একদম, একটু কষ্ট করে শেষ করে হলো আর কি। এটা শেষ করলে আমরা ওই যে 2 চ্যাপ্টার মিলে একটা পরীক্ষা নিবো আর কি, পরিমিত ব্যবধান আর এই চ্যাপ্টার মিলে। কালকে আশা করি শেষ হয়ে যাবে। ঠিক আছে, স্যার ওকে। স্যার কোনো কোশ্চেন থাকলে